এটা কাজ বুঝিয়েছে, এটা হচ্ছে ফেল। আমরা ফেলের সংজ্ঞা যদি অন্যভাবে বলতে যাই, ফেল এমন ফেল এমন কালেমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। ফেল প্রথমে কি বলেছে? ফেল ফেল এমন কালেমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করে। এই নাসারা, নাসারা দ্বারা সাহায্য করা বোঝায়। আমরা সে তার নিজের অর্থ নিজে প্রকাশ করলো, নাসারা বলতে আমরা বুঝি সাহায্য করা। এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। এই নাসারা দ্বারা অতীতকালকে বুঝিয়েছে। নাসারা সে সাহায্য করেছে, এটা মাজির সিগা। আমরা ফেলের প্রকার পরবর্তীতে জানবো। এটা দ্বারা কোনো এক কালকে বোঝানো হয়েছে। অনেক সময় মুজারে হলে ভবিষ্যৎ এবং বর্তমান দুই কালকেই বোঝায়, সেরকম এটা একটা কালকে বুঝিয়েছে। এটা হচ্ছে ফেল। আমরা ফেল বুঝলাম। এখন আমাদের হচ্ছে হরফ। হরফ কাকে বলে? হরফ যেটাকে বাংলায় অব্যয় বলা হয়। যে শব্দ অন্যের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে। তাকে হরফ বলেন। ফি, ফি হচ্ছে একটা হরফ। মিন একটা হরফ। ইলা একটা হরফ। এখন এই ফি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এই অর্থ আছে, অনেক অর্থ আছে। ফি মানে মধ্যে হয়, ফি মানে কোনো জায়গায় হয়। এখন এই ফি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এই অন্য শব্দের সাথে একত্রিত হয়ে সে তার অর্থ প্রকাশ করে। যেমন ফিল বাইতি, বাড়ির মধ্যে। ফিল গুরফাতি, ঘরের মধ্যে। ফি অন্য শব্দের সাথে মিলিত হয়ে তার অর্থ প্রকাশ করতেছে। ইলা, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। মিন মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে। সে নিজের অর্থ নিজে প্রকাশ করে না, বরং সে মাদ্রাসার সঙ্গে একত্রিত হয়ে, অন্য একটা শব্দের সঙ্গে একত্রিত হয়ে নিজের অর্থ প্রকাশ করতেছে। হরফের সংজ্ঞা যদি আমরা অন্যভাবে বলতে যাই, হরফ এমন কালেমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। এই দ্বারা কোনো কাল বোঝানো যায় না, মিন দ্বারা কোনো কাল বোঝায় না, ইলা দ্বারা কোনো কাল বোঝায় না। এখন হরফ কতগুলো আছে সেগুলো আমরা যখন হরফ সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, এখানে আলোচনা করা হবে। আর কিভাবে আমরা ইসেম ফেল হরফ দেখলে সহজেই চিনতে পারবো সেটা আমরা সামনের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের ধারণা